আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। মুতমাইন্না কারা? এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুতমাইন্নাদেরকে ডাক দিয়েছেন, তাদেরকে আহ্বান করেছেন। ইরজি, তাদেরকে বলেছেন ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে যাও। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদত, আল্লাহ পাক রব্বুল আলামিন মুতমাইন্নাদেরকে ডাক দিয়ে বলেছেন, তোমরা ইবাদত করো, তোমরা আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তোমরা তারপরে জান্নাতে চলে যাও। জান্নাত বড় এক নিয়ামত। এই পৃথিবীতে যদি আপনার আমি ইবাদত বন্দেগী করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ ঈমান আনতে পারি, রাসূলের উপর ঈমান আনতে পারি, রাসূলের দ্বীন অনুযায়ী চলতে পারি, রাসূলের সুন্নাত অনুযায়ী চলতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতে প্রবেশ করার জন্য বলেছেন। অর্থাৎ কিয়ামতের দিন আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে পাঠাবেন। জান্নাতে যাওয়ার জন্য শর্ত কি? মুতমাইন্না, অর্থাৎ কলবকে, অন্তরকে পরিপূর্ণ আত্মশুদ্ধি করতে হবে। যার কলব আত্মশুদ্ধি নাই, যার কলবে কি নাই? আত্মশুদ্ধি নাই, তাহলে সে জান্নাতে যেতে পারবে না। কারণ আত্ম যদি শুদ্ধি না থাকে, তাহলে তার আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস আসবে না। আর বিশ্বাস না আসলে ঈমানও আসবে না, ঈমানও হবে না। আর যদি ঈমান না হয়, তাহলে সে জান্নাতেও যেতে পারবে না। দেখেন, আজকে দুনিয়ার ভিতরে আমরা যারা আত্মশুদ্ধি করতে পারি নাই, আমরা যারা অন্তরকে, কলবকে পরিশুদ্ধ করতে পারি নাই, আমরা রাসূলের সুন্নাত অনুযায়ী চলতে পারি না। রাসূলের সুন্নাত কি কি এটাও তো আমাদেরকে জানতে হবে নাকি? আমরা অনেকেই জানি পোশাকের ক্ষেত্রে রাসূলের সুন্নাত আছে। রাসূলের সুন্নাত আছে না পোশাকের ক্ষেত্রে? আপনার আমি অন্যান্য বিধর্মীদের পোশাক পরলাম, আপনার আমি পুরুষ, এখন পুরুষ হইয়া যদি আপনার আমি মহিলার পোশাক পরি, আপনার আমি মহিলার পোশাক পরি, মহিলার পোশাক পরা কি পুরুষের জন্য জায়েজ আছে? জায়েজ নাই। আবার মহিলার জন্য পুরুষের পোশাক পরা জায়েজ নাই। কিন্তু এখন আমরা কি করি? মহিলারা পুরুষের পোশাক পরে আর পুরুষেরা মহিলার পোশাক পরে। কেন? কারণ আমাদের ভিতরে আত্মশুদ্ধি না থাকার কারণে। যদি আত্মশুদ্ধি থাকতো, তাহলে আল্লাহর উপরে বিশ্বাস রাখতে পারতাম। যদি আমাদের আত্মশুদ্ধি থাকতো, তাহলে রাসূলের উপরে ঈমান আনতে পারতাম। যদি আত্মশুদ্ধি থাকতো, তাহলে রাসূলের সুন্নাত তরিকায় জীবন যাপন করতে পারতাম। যেহেতু আপনার আমার আত্মশুদ্ধি করতে পারি নাই, যেহেতু আপনার আমার কলব পরিশুদ্ধ নাই, আপনার আমার কলবের ভিতরে ভেজাল, যে কারণে রাসূলের সুন্নাত অনুযায়ী চলতে পারি না। আপনার আমার দাড়ির ক্ষেত্রে রাসূলের সুন্নাত নাই, আপনার আমার পোশাকের ক্ষেত্রে রাসূলের সুন্নাত নাই, আপনার আমার চুলের ক্ষেত্রে রাসূলের সুন্নাত নাই। অধিকাংশ ক্ষেত্রে রাসূলের সুন্নাত না থাকার কারণ, এক নাম্বার কারণ হলো আপনার আত্মশুদ্ধি নাই। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি
ওয়াদখুলি জান্নাতি। এজন্য আত্মকে পরিশুদ্ধ করতে হবে। আত্মকে পরিশুদ্ধ করার জন্য কিছু মৌলিক কাজ আছে। যেমন একটা হলো সওবাত গ্রহণ করা। আপনারা আমার মুরব্বিকে নির্ধারণ করতে হবে। আপনারা আমার মুরব্বি নাই, যে কারণে আপনারা আমার আত্মপরিশুদ্ধ হয় না। আপনারা আমার মুরব্বি নাই, মুরব্বি বানাইতে হবে। এই জন্য কাদেরকে মুরব্বি নির্ধারণ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করার জন্য শর্ত হলো ওয়া আতিউর রাসূলা, তোমরা রাসূলের আনুগত্য করো। অর্থাৎ রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হবে। এখন তো রাসূলকে আমরা পাই নাই, এই জন্য ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা অর্থাৎ হক্কানি উলামায়ে কেরাম যদি আপনাকে আমাকে যেই নির্দেশ দেয়, যেই আদেশ করে, সেই আদেশ পালন করতে হবে, সেই অনুযায়ী চলতে হবে। এখন আপনি আর আমি যদি বলি আমার কাছে তো কোরআন আছে, হাদিস আছে, উলামায়ে কেরামের অনুসরণ করব কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই জন্য আপনাকে আমাকে উলামায়ে কেরামের অনুসরণ করতে হবে। এই আয়াতের ভিতরে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এখানে তিনজন ব্যক্তির অনুসরণ তিন প্রকার: এক আল্লাহর অনুগত্য, দুই রাসূলের অনুগত্য, তিন উলুল আমরের অনুগত্য করতে বলা হয়েছে। যদি আপনার আমি উলুল আমরদেরকে অনুসরণ করতে পারি, তাহলে আপনার আমার অন্তর পরিশুদ্ধ হবে। যদি অন্তরকে পরিশুদ্ধ করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আপনার আমার ভিতরে প্রবেশ করবে, আপনার আমার ভিতরে আসবে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আপনার আমার ভিতরে আসবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীও আপনার আমার করতে মনে চাইবে। এখন আমাদের ইবাদত, অথচ 5 ওয়াক্ত জামাতে আমাদেরকে খুঁজেও পাওয়া যায় না। যদি বাড়ি সালাম দেওয়া হয়, মানে তাও পাওয়া যাবে না। কোথায় থাকে? আল্লাহর সাথে এদের সাথে সম্পর্ক থাকে না। যদি আল্লাহর সাথে আমাদের সাথে তাআল্লুক না থাকে, নেটের কালেকশন বুঝেন, সিমে যদি নেট না পায়, তাহলে কি আপনি কোনো জায়গায় কল দিতে পারবেন? না। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যদি আপনার সম্পর্ক না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়, তাকওয়া, তার ভালোবাসা, মহব্বত আপনার আমার ভিতরে না থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীও করতে মনে চাইবে না, তার ইবাদত বন্দেগীর দিকেও আসতে মনে চাইবে না। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়, তার তাকওয়া আপনার আমার অন্তরে না আসে, তাহলে রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী আমাদেরকে চলতে মনে চাইবে না। আমরা রাসূলের সুন্নাত পালন করি না কেন? কারণ আমাদের ভিতরে কোনো ভয় নাই। উস্তাদ মারে, এই জন্য উস্তাদের পড়া মুখস্থ করে। যদি কোনো উস্তাদ মারা ছেড়ে দেয়, তাহলে তার পড়াও পড়ে না। এটাই তো দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যেন তাকে ভয় করে, বান্দা যেন তাকে মহব্বত করে, এই ভয় এবং মহব্বত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা সতর্কবাণী দিয়েছেন। একটা হলো সুসংবাদ আর একটা হলো দুঃসংবাদ। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। যে বান্দা, তুই তো দুনিয়াতে আমার ইবাদত করবি না, এই জন্য তোর পথ হলো এইটা, এই পথে যাবি, এটা হলো জাহান্নামের পথ। আর যদি তুই আমাকে ভালোবাসো, আমাকে মহব্বত করো, তাহলে তোর পথ হলো এইটা, আর এই পথ হলো জান্নাতের পথ। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে, যারা মুত্তাকি পরহেজগার হবে, যারা ইবাদত বন্দেগী করবে, তাদেরকে জান্নাতের দিকে হাঁকিয়ে নেওয়া হবে। ওই কিয়ামতের কঠিন মুহূর্তে, কঠিন পরিস্থিতির সময়
সকল নবী রাসূলগণ ইয়া নফসি বলতে থাকবে। কারণ কি? কারণ হলো জাহান্নাম এমন কঠিন এক স্থান, ওই জাহান্নাম থেকে যদি দুনিয়ার সাথে একটা সুই পরিমাণ এর সম্পর্ক করে দিত, একটা লাইন করে দিত, একটা সুই একটা কাপড়ের ভিতরে বা একটা কাগজের ভিতরে প্রবেশ করলে কতটুকু ফাঁকা হয়, ওই পরিমাণ যদি জাহান্নামের সাথে আর দুনিয়ার সাথে সম্পর্ক করে দেওয়া হতো, তাহলে তামাম দুনিয়া পুরে ধ্বংস হয়ে যেত, বরবাদ হয়ে যেত। ওই জাহান্নাম সহ্য করার মতো ক্ষমতা এই দুনিয়ার কোনো বান্দার নাই। ওই জাহান্নামের ছাপ, ওই জাহান্নামের আযাব, ওই জাহান্নামের শাস্তি, যেই শাস্তি সহ্য করার মতো ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। এই দুনিয়ার কোনো মানুষ ওইটা সহ্য করতে পারবে না, ওটা কল্পনাও করতে পারবে না। অর্থাৎ আপনি যদি দুনিয়ার সামান্য আগুন দেখেন, আমরা যে আগুন জ্বালাই, একটা হলো স্বাভাবিকভাবে বাহিরে একটা আগুন ধরাইলে তার যেই পরিমাণ তাপ হয়, তার থেকে বহুত গুণ বেশি তাপ হয় যখন আমরা গ্যাসে আগুন ধরাই। আবার এই তাপটাই যখন কোনো কলকারখানার ভিতরে, যেটা লোহাকে গলানো হয়, যেটাকে তামা গলানো হয়, স্বর্ণ গলানো হয়, অথবা কাঁচকে গলানো হয়, বালি গলিয়ে তো কাঁচ তৈরি করা হয়, ওই কাঁচকে গলানোর জন্য কি পরিমাণ আগুন তৈরি করা হয়, আগুনের কি পরিমাণ তাপ হয়, কি পরিমাণ হিট হয়, তার থেকে হাজার কোটি কোটি গুণে বেশি তাপ হবে জাহান্নামের আগুনের। ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো শক্তি, বর্ণনা করার মতো শক্তি দুনিয়ার কারো নাই। এত পরিমাণে শক্তি হবে, এত পরিমাণে আযাব হবে, শাস্তি হবে। এজন্য